এই রিসেন্টলি একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। তিনি আমি নাম বলতেই পারি, অচ্যুত সামন্ত বলে, উড়িষ্যার লোক। তো আগে আমাকে দেখাতে নিয়ে গেল যে আমি তো ভুবনেশ্বরে ছোটবেলায় ছিলাম, দেখেছি একটা রাস্তা, সেখানে নন্দনকাননের রাস্তা ছিল ছোটবেলায়, আমি দেখেছি জঙ্গল দুদিকে কিচ্ছু নেই। এখন সেখানে একটা বাসলিং টাউনশিপ, ইউনিভার্সিটি টাউনশিপ, 60,000+ স্টুডেন্টস, 60,000-এর ওপর ছাত্র ছাত্রী ওখানে পড়াশোনা করে। এই সব একটি মানুষের জন্য, এই অচ্যুত সামন্ত। আমাকে তার গল্প একজন বলল যে উনি একজন কলেজের জুনিয়র লেকচারার ছিলেন কেমিস্ট্রি। একদিন হঠাৎ কি হলো, তিনি সব ছেড়ে দিয়ে, চাকরি টাকরি ছেড়ে দিয়ে, 12টি গরিব ছাত্রকে নিয়ে, 2টি টিচারকে নিয়ে একটা ঘর ভাড়া করে আরম্ভ করলেন। সেখান থেকে আজকে 60,000+ স্টুডেন্টস। ওই কিট ইউনিভার্সিটি অনেক, বেঙ্গল থেকে অনেক যায়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ল কলেজ, তারপরে ম্যানেজমেন্ট কলেজ, আরও কত কি সব দেখাচ্ছিলেন আমাকে, আরও বেড়েই চলেছে। একটা দিক হচ্ছে ওরা বেশ ভালোই চার্জ করে, টাকা তোলে। আচ্ছা, সেই যে টাকাটা তুললো, আর বেশিরভাগ ছাত্র সব উড়িষ্যার বাইরের থেকে আসছে, ওইখানে থাকছে সব। আচ্ছা, সেই যে টাকাটা তুললো সেটা দিয়ে কী করে? প্রফিট। কিন্তু করে কি করলো? 30,000 আদিবাসী ছেলে মেয়ে, আমার এত দেখে ভালো লাগলো, তারা জীবনে ফার্স্ট জেনারেশন লার্নার, 21টা না 22টা ট্রাইব থেকে, ইন্টিরিয়ার এরিয়াস থেকে, তাদের এনে তাদের থাকা, খাওয়া, পড়া, মেডিসিন সব ফ্রি, ক্লাস 1 থেকে 12 অবধি। আর কি ওদের সব ফ্যাসিলিটি আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। একটা হলে নিয়ে গেল ওই ছাত্রদের কিছু বলার জন্য, 7,000 ছেলে মেয়ে বসে আছে একটা হলের মধ্যে। আমি 2-3 মিনিট বললাম, সত্যি একটা মানুষের নিঃস্বার্থ চিন্তার জন্য। আমি সেই ভদ্রলোককে দেখা করতে এসেছিলেন মঠে, আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, সবাই বলে আপনি এত ত্যাগ করেছেন সারাদিন করে, এখনও কিন্তু উনি কোনোটার উপরে কন্ট্রোল রাখেনি, কোনো টাকা নিজের নেন না, আর নিজের ফ্যামিলি মেম্বারকে কিচ্ছু দেননি, সব অন্য বাইরের লোকে যে বসানো আছে। ওরা ওখানকার লোকেরাই কত প্রাইড নিয়ে আমাকে বলছিল, ওনাকে শুধু ফাউন্ডার বলি আমরা। উনি একটা অফিসও রাখেননি ওখানে, উনি অফিসে কাজ করেন কোথায়? লনে বসে, ঘাসের ওপর বসে কাজ করেন, যার সঙ্গে যে দেখা করতে আসবে ওইখানে দেখা করবে। আর একদম একনিষ্ঠ জগন্নাথ ভক্ত, ওই একটা উনি ধরে রেখেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মানুষ এত বলে আপনার ত্যাগের কথা, আপনি বলুন, আমার যেটা ধারণা, আপনি কি মনে করছেন আপনি ত্যাগ করেছেন? উনি বলছেন, একেবারেই নয় মহারাজ, আমি তো খুব আনন্দে আছি, আমি এত পেয়েছি, এত আনন্দ, এত তৃপ্তি, এত স্যাটিসফ্যাকশন, আমার বিন্দু মাত্র কোনো ত্যাগ বলে মনে হয় না, কিছুই ত্যাগ করিনি। দেখুন, এই নিঃস্বার্থভাবে করলে মানুষের কত তৃপ্তি। আমরা সবাইকার আমাদের অনুভব যে নিজের জন্য যা করেছি অনেক সময় আমাদের গ্লানি হয়, ভুলেও গেছি, লাভও হয়নি কিছু। কিন্তু অন্যের জন্য যদি এতটুকু করে থাকি, কাউকে যদি কিছু দিয়ে থাকি, এতটুকু দিয়ে থাকি, আর ভালো প্রতিষ্ঠান এরকম কিছু দিয়ে থাকি, কিছু সাহায্য করে থাকি, এটা কিন্তু সারা জীবনের শান্তির খোরাক দেবে আমাকে। আমি যদি ফিরে তাকাই আমি জীবনে কি কি করেছি, তার মধ্যে এটা থাকবে, কিন্তু যেটা আমাকে এখন অবধি কোনোদিন সেটা গ্লানি হবে না, কোনোদিন সেটা দুঃখ হবে না। ইউ উইল নেভার রিগ্রেট সামথিং ডান ফর আদার্স। অদ্ভুত, আমরা ভাবি নিজের জন্য করলে আমি তৃপ্তি পাবো, হয় না। অন্যর জন্য করলে অটোমেটিক তৃপ্তি, আর সেই তৃপ্তি থেকে যাবে শেষ পর্যন্ত। আমার শেষ অবস্থায় যদি ভেবে দেখি, ওই মানুষটিকে সাহায্য করেছিলাম, ওই প্রতিষ্ঠানটাকে আমি কিছু দিয়েছিলাম, সেটা আমার শান্তির কারণ। তো শান্তি আসে নিষ্কাম জীবনযাপন থেকে, সেবার ভাব থেকে। আমি ভোগ করব এটাকে না করে অন্যরা করুক, অন্যদের তাতে আমার কিন্তু বিন্দুমাত্র কম পড়বে না।